অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় আপডেট। আজকে কিন্তু সমস্ত জেলাকে নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করা হয়েছে এবং এই যে অন্নপূর্ণা যোজনার দায়িত্বে যিনি রয়েছেন, যেই মন্ত্রী রয়েছেন মাননীয়া মালতী রাভা রয়, উনি কিন্তু সমস্ত জেলার প্রশাসনিক আধিকারিকদের নিয়ে এই অন্নপূর্ণা যোজনা নিয়ে আজকে একটা গুরুত্বপূর্ণ বৈঠক করেছে। সেখানে কি কি আপডেট উঠে এসেছে, এছাড়া আগস্ট মাসে টাকা দেওয়ার কি কি আপডেট উঠে এসেছে, সমস্ত বিষয় নিয়ে আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন, সকলে যাতে খবরটি জানতে পারে। আর এই ধরনের তথ্য আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুক থেকে যারা ভিডিওটিকে দেখছেন পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। দেখুন, আমি স্ক্রিনে আপনাদেরকে একটা পোস্ট দেখাচ্ছি। এখানে কিন্তু যিনি এই অন্নপূর্ণা যোজনার দায়িত্বে রয়েছেন এবং নারী শিশু সমাজ কল্যাণ দপ্তরের যিনি দায়িত্বে রয়েছেন, যেই মাননীয়া মন্ত্রী মহোদয়া, তার আমি নামটা এখানে, তার একটা পোস্ট আমি দেখাচ্ছি এখানে। মালতী রাভা রয় উনি দায়িত্বে রয়েছেন, আর কি ওই ডিপার্টমেন্টের দায়িত্বে রয়েছেন উনি। তো উনি দেখুন একটা পোস্ট এখানে লিখেছেন, আজ অন্নপূর্ণা যোজনা প্রকল্পের অগ্রগতি ও পর্যালোচনা নিয়ে আয়োজিত এক গুরুত্বপূর্ণ ভার্চুয়াল বৈঠকে অংশ নিলাম। বৈঠকে দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি, এডিএম, এছাড়াও তুফানগঞ্জের এসডিও এবং অন্যান্য সমস্ত জেলার প্রশাসনিক আধিকারিকবৃন্দ উপস্থিত ছিলেন। প্রকল্পটিকে সফলভাবে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে এবং সাধারণ মানুষের কাছে এর সুফল পৌঁছে দিতে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হলো। ঠিক আছে, এবার আমি কিছু ছবিও আপনাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি ওই প্রশাসনিক যে ভার্চুয়াল বৈঠকটি হয়েছে সেই বৈঠকের, তো আপনারা দেখতে পাচ্ছেন। দেখুন, এই বৈঠকে কি কি নির্দেশ দেওয়া হয়েছে, কি কি আপডেট উঠে এসেছে, আমরা সেগুলো এবার আলোচনা করছি। হয়তো আপনাদের কিছু কথা রিপিট মনে হতে পারে, কিন্তু আমার কিছু করার নেই। যে আপডেটগুলো উঠে আসবে সেটা রিপিট হলেও হয়তো আমি হয়তো সেই কথাগুলো আগের ভিডিওতে আপনাদেরকে বলে দিয়েছি, হয় আবার আজকে সেই ভিডিওতে সেম কথাগুলোই হয়তো বলবো। আপনারা বলবেন যে রিপিট ভিডিও বারবার বানাচ্ছে। দেখুন, যখন যেটা আপডেট আসবে সেটুকুই আমরা দেবো। আমরা তো আর মন গড়া আপনাদের মনের মতন করে তো আর আর বলতে পারি না। যেটুকু আপডেট সেটুকুই বলতে পারি। সেক্ষেত্রে রিপিট হতেই পারে, তার জন্য কিন্তু কিছু করার নেই, আমার কিছু করার নেই। আমি হয়তো আপনাদের মন রাখার জন্য বা আপনাদেরকে বেশি বেশি করে বোঝানোর জন্য যা হোক বলে দিলাম, সেটা কিন্তু আমি করতে পারি না। ঠিক আছে, তাই যার মনে হয়, যারা আগের ভিডিও দেখেছেন আগস্ট মাসে, তারা চাইলে এই ভিডিও নাও দেখতে পারেন, চলে যেতে পারেন। ঠিক আছে, স্কিপ করে যেতে পারেন। দেখুন কি আপডেট উঠে এসেছে। আজকে যে প্রশাসনিক বৈঠকটা হয়েছে ভার্চুয়ালভাবে, ওখানে কিন্তু এই অন্নপূর্ণা যোজনার আগস্ট মাসে টাকা দেওয়ার বিষয়েও আলোচনা হয়েছে। এছাড়াও যাদের যাদের ভেরিফিকেশান এখনও হয়নি, সেই ভেরিফিকেশানগুলো যত দ্রুত সম্ভব সেইগুলোকে ভেরিফিকেশান করার উপর জোর দেওয়া হয়েছে। এটা হচ্ছে মেন পয়েন্ট, যে যতজনের ভেরিফিকেশান এখনও কমপ্লিট হয়নি তাদেরকে ইমিডিয়েট ভেরিফিকেশান করতে হবে, এই নির্দেশটা কিন্তু রয়েছে। ঠিক আছে, প্রশাসনিক স্তরে। কারণ অনেক আবেদন এরকম জেলায় পড়ে রয়েছে, অ্যাপ্রুভড এখনও হয়নি। অনেক আবেদন এরকম বিডিও অফিস থেকে ভেরিফাইং অফিসার তিনি ভেরিফাই করেননি, এবং অনেক আবেদন এরকম রয়েছে পঞ্চায়েতে এনকোয়ারি অফিসার তিনি এখনও রেকমেন্ডেশন পাঠাননি। এরকম অনেক আবেদন পড়ে রয়েছে। সেই কারণে কিন্তু এই আগস্ট মাসে টাকা দিতে পারছে না সরকার। তাই সরকারি আধিকারিকদেরকে বলা হয়েছে যত তাড়াতাড়ি সম্ভব আপনারা এই প্রকল্পের ফাইনাল লিস্ট তৈরি করুন, কারা যোগ্য হলো, কাদের নাম বাদ গেল, সেই লিস্ট তৈরি করুন। আর সেই লিস্ট তৈরি করতে গেলে সবার ভেরিফিকেশান করতে হবে। আর যারা জুলাই মাসে টাকা পেয়েছিলেন তাদের ক্ষেত্রেও কিন্তু আবার নতুন করে ভেরিফিকেশান শুরু হয়েছে। অনেক নাম কিন্তু পাঠানো হয়েছে, তো সেই নামগুলোকেও ভেরিফিকেশান করার জন্য পঞ্চায়েতকে বলা হয়েছে, পৌরসভার ক্ষেত্রে পৌরসভাকে বলা হয়েছে। সেগুলো ভেরিফিকেশান ওনারা করে দিলে তারপর সেটা ভেরিফাইং অফিসার ভেরিফাই করে দিচ্ছে, তারপর সেটা জেলাতে চলে যাচ্ছে। জেলা থেকে যখন অ্যাপ্রুভেল দেওয়া হচ্ছে আপনার স্ট্যাটাস অ্যাপ্রুভ চলে আসছে। আর বর্তমানে তো স্ট্যাটাস আপনারা চেক করতে পারছেনই না। স্ট্যাটাস চেক করার জন্য আমাদেরকে বিডিও অফিসে যেতে হবে। আমি আজকেও বিডিও অফিসে গিয়েছিলাম, সেখানে কিন্তু স্ট্যাটাস চেক করা যাচ্ছে। আমি স্ট্যাটাস চেক করে এসেছি। অনেকের আবেদন দেখলাম সেখানে অ্যাপ্রুভড হয়ে গেছে। অনেকের জেলা স্তরে পড়ে রয়েছে। ওনাদের বিডিও অফিস থেকে যা কাজ করার ওনারা ভেরিফিকেশান করে পাঠিয়ে দিয়েছেন, কিন্তু জেলাতে এখনও পেন্ডিং অবস্থায় পড়ে রয়েছে। তো জেলাতে যতক্ষণ না অ্যাপ্রুভেল এসে ততক্ষণ তো তৈরি হচ্ছে না লিস্ট সম্পূর্ণ। সেই কারণে এরকম অনেক জেলায়
রিপোর্ট খুবই খারাপ রয়েছে। সেখানে এখনও টার্গেট যেগুলো ছিল সেগুলো ফুলফিল হয়ে ওঠেনি, অনেক পেন্ডিং আবেদন পড়ে রয়েছে, সেইগুলোকে ভেরিফিকেশন করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও আরেকটা জিনিসের উপরও গুরুত্ব দেওয়া হয়েছে, যারা অযোগ্য তারা যেমন না কেউ অন্নপূর্ণা যোজনার ফাইনাল লিস্টে না থাকে, তারা যেমন না টাকা না পান, সেই দিকেও জোর দিতে বলা হয়েছে প্রশাসনিক আধিকারিকদেরকে। অর্থাৎ ভেরিফিকেশনটা যেমন স্বচ্ছভাবে হয়, যে ক্রাইটেরিয়াগুলো দেওয়া হয়েছে অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়ার ক্ষেত্রে সেই শর্তগুলো যেমন পালন করে, সেই দিকটাও কিন্তু দেখতে বলা হয়েছে। কোনো চাকুরিজীবী যেমন না অন্নপূর্ণা যোজনার টাকা না পায়, সিভিক ভলেন্টিয়ার, আশা, আইসিডিএস কর্মী বা অন্যান্য সরকারি চাকরি বা প্যারা টিচার, এই ধরনের কোনো সরকারি কর্মচারী যেমন না অন্নপূর্ণা যোজনার টাকা পায়, সেই দিকটাও কিন্তু বলা হয়েছে। বুঝতে পারলাম। আর টাকা কবে দেবে, দেখুন টাকা দেওয়ার ওই প্রশাসনিক বৈঠকে ওখানেও কিন্তু কোনো রকম তারিখ অ্যানাউন্সমেন্ট হয়নি, ওখানেও কোনো রকম কিচ্ছু ঘোষণা করা হয়নি। বলা হয়েছে যত তাড়াতাড়ি সম্ভব লিস্ট তৈরি করুন, সেই লিস্ট তৈরি হলে সেই লিস্ট বিডিও অফিসে, পঞ্চায়েতে টাঙিয়ে দেওয়া হবে, কার নাম বাদ গেল, কার নাম অ্যাপ্রুভ হলো, তারপরে কিন্তু টাকা ছাড়া হবে, এরকমটাই আপডেট রয়েছে। টাকা ছাড়তে যতক্ষণ নয় ফাইনাল লিস্ট তৈরি হচ্ছে ততক্ষণ কিন্তু টাকা ছাড়বে না। ফাইনাল লিস্ট তৈরি করার লাস্ট ডেট হচ্ছে 30শে আগস্ট, 30/8/2026 তারিখ। সুতরাং ততদিন পর্যন্ত লাস্ট ডেট রয়েছে। তবে আগস্ট মাসের টাকা আগস্ট মাসেই ছাড়বে, সেই নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই। তবে কিছুটা হয়তো দেরি হতে পারে, ওরকমটাই কিন্তু বোঝা যাচ্ছে। তো যখনই এর তারিখ ঘোষণা হবে, আপডেট আসবে, আমরা আপনাদেরকে জানিয়ে দেব। আপাতত যেটুকু আপডেট ছিল, লেটেস্ট আপডেট, সেটুকুই আমরা আপনাদেরকে জানালাম। ওই প্রশাসনিক বৈঠক নিয়ে আপনারা কিন্তু কোথাও কোনো ভিডিও দেখতে পাননি, আশা করি আমার এই চ্যানেল থেকেই বা ফেসবুক পেজ থেকে আপনারা এই প্রথম ভিডিও দেখতে পাচ্ছেন। তো আপনারা অনেকেই চান নিত্য নতুন অন্নপূর্ণা যোজনা নিয়ে কি কি আপডেট আছে আপনারা জানাতে থাকুন, তাই আপনাদেরকে আমি জানালাম। যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিয়ে যাবেন, আর যদি ভালো না লেগে থাকে তাহলে ডিসলাইক বটন তো রয়েছে, ডিসলাইক করে দিয়ে যেতে পারেন। তো আজকের মতো এইটুকুই। আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন। এই ধরনের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটিকে দেখছেন পেজটিকে অবশ্যই ফলো করে রাখতে ভুলবেন না।